বলে এখন কেন সালাম করো, এই কাপড়ের তো অত দাম নাই। বলে এই কাপড়ের দাম যদিও কম, কিন্তু এই কাপড়টা কার সাথে লাগছে আওয়াজ দিয়া বলেন? এই কাপড়টা কোরআনের সাথে লাগছে। এখন আর কাপড়ের দাম 60 টাকা হিসাব করলে হবে না, 70 টাকা হিসাব করলেও হবে না। এখন এই কাপড়ের দাম স্বয়ং আমার আল্লাহ কোরআনের সাথে লাগার কারণে 1000 কোটির চাইতেও দাম কম না বেশি? আওয়াজ দিয়া বলে এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বাসনু কদিমাস্তি নইনো। একটা কাঠের একটা তক্তার কোনো দাম নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটেন, পাশে মিল ঘর পড়ে থাকে, ওই মিলে অনেক গাছ থাকে, তক্তা থাকে, কাঠ থাকে। ওগুলো যদি আপনার পায়ের সাথে লাগে, কেউ এখনো পর্যন্ত কখনো সালাম করছে? সালাম করছে? আমার কথা বুঝেন? আমার বাড়ি কিন্তু নোয়াখালী। কোথায়? নোয়াখালী। কিন্তু আলহামদুলিল্লাহ যেখানে যায় ওখানে ভাষা বলতে পারি। বলাই প্রোগ্রামে গেলে বলা, তারপরে বরিশালে থাকলে বরিশালে, আবার যদি নোয়াখালী প্রোগ্রামে যাই তখন নোয়াখালীর ভাষাতে বয়ান করতে পারি। আশা করি কথা বুঝবেন। বুঝা যায় তো একটু আওয়াজ দিয়েন মাঝে মাঝে। তাহলে কি বলতেছিলাম? রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাশে মিল পড়ে না অনেক, কিন্তু ওই মিলে তো অনেক তক্তা থাকে, গাছ থাকে, কাঠ থাকে, কিন্তু ওগুলাতে যদি আপনার পা লাগে সালাম করেন? করেন। কিন্তু ওই তক্তা দিয়া, ওই গাছ দিয়া যখন কোরআন শরীফের জন্য যখন রেহাল বানানো হয়, তখন ওই কোরআন শরীফটা যখন রেহালে রাখে, রেহালে রাখার পর ওই রেহালটা যদি আল্লাহ না করুক যদি হাত থেকে পড়ে যায় কিংবা পায়ে লাগে, সাথে সাথে সালাম করে কি করে না? সাথে সাথে সালাম করে। যদি জিজ্ঞাসা করি এ ভাই, এই সাধারণ একটা কাঠ, সাধারণ একটা তক্তা, এটাকে কেন সালাম করলা? এটা তোমার পায়ে লাগছে কিংবা নিচে পড়ছে। তখন ওই লোকটা জবাব দেয়, আরে ভাই, এখন এটা কোনো সাধারণ জিনিস না। যদিও ছোট্ট একটা তক্তা, দেখো, যদিও ছোট্ট একটা গাছ, এখন আর কোনো ছোট জিনিস না। এটার সাথে কোরআন লাগছে, দামি বানায় দিছেন কে? এ নবীর উম্মতের দল, এই কোরআন তো এমন কোরআন, এই কোরআন আমার সিনায় থাকার কারণে আজকে আপনারা সবাই বয়ান শুনতেছেন। যদি শার্ট প্যান্ট টাই পরে উঠতাম, আপনারা কেউ আমার বয়ান শুনতেন? নবীর আদর্শ থাকার কারণে, এই কোরআনের কথা বলার কারণে সবাই বয়ান শুনতেছেন। আর যদি কোরআনের কথা না বলতাম, হাদিসের কথা না বলতাম, এখানে কেউ বসে থাকতেন না। শার্ট প্যান্ট টাই পরে যদি বসে থাকতাম, কেউ কথা বলতেন না। এত সম্মান কে দিয়েছেন? আমার আল্লাহ। বলে কেন দিয়েছেন? বলে কোরআন থাকার কারণে। এই কোরআনের কারণে আল্লাহ পাক সম্মান কমান না বাড়ান? আওয়াজ দিয়া বলে। এই কোরআন এমন কোরআন, আমার আপনার নবী এই কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াত করার সময় বাহিরের কাফেররা পর্যন্ত লুকায় লুকায় কোরআন শুনতো। অথচ নবীকে কত কষ্ট দিছে। সবাই দিনের বেলা বলতো, এ মুহাম্মদ সাবধান, কোরআন তেলাওয়াত করা যাবে না, মানুষদেরকে তুমি তোমার দিকে নিয়ে যাইতেছ। যারা এ বলতো, আবার তারা রাত্রের বেলা লুকায় লুকায় কোরআন শুনে। বলতে, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করিস। কিন্তু আবার তারাই
রাত্রে বেলা লুকায় লুকায় কোরআন তেলাওয়াত করে শুনে। আবু জাহেল দেখতেছে মুহাম্মদের কোরআন তেলাওয়াতের কারণে, মুহাম্মদের দাওয়াতের কারণে সবাই তার দলে চলে আসতেছে। আবু জাহেলের তো মাথা গরম, মাথা ঠিক না, এ তো মনে হয় জাদু করে মনে হয়। আরে যে কালামটা পাঠ করে এগুলা মনে হয় জাদু। আসলে কি এগুলা জাদু না আমার আল্লাহর কালাম? আল্লাহর কালাম। এখন আবু জাহেল বলতেছে কোনোভাবেই মানুষকে বুঝে রাখতে পারতেছি, কতক্ষণ রাখা যায়, কয়জনকে রাখা যায়। তারপর দেখে লুকায়া লুকায়া মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত শুনে। একটা কথা বলে, যখন আমরা নবীর নাম শুনবো তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু বলা ওয়াজিব। যদি পুরা মজলিসে কেউ না বলে তাহলে সবাই গুনাহগার হবে। সবাই কি হবে? এই জন্য যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলবো, মুহাম্মদ নবীর নাম বলবো, তখন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল দেখতেছে ওই মুহাম্মদ নবী কোরআন তেলাওয়াত করে করে সব লোকগুলো তার দিকে নিয়ে আসতেছে, তার মাথা ঠিক নেই। আবু জাহেল ইয়ামান থেকে একজন জাদুঘর ঠিক করছে, জামাত নামের জাদুঘর। ওই জামাত নামের জাদুঘরকে বলতেছে, জামাত তোমার যত টাকা লাগুক না কেন আমি তোমাকে দিব, তবে তুমি মুহাম্মদকে তোমার জাদু দিয়া ফিরাইয়া দিবা। মুহাম্মদকে তোমার জাদু দিয়া পারলে মেরে ফেলবা। ওই মুহাম্মদ যেন আর তার জাদু দিয়া মানুষদেরকে তার দিকে না আনতে পারে। জামাত বলে, আবু জাহেল ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার দল, তোমার কথা অনুযায়ী আমি তাকে মেরে ফেলবো জাদু দিয়া। চলো মুহাম্মাদের কাছে চলো। মুহাম্মাদের কাছে যাওয়ার পর মুহাম্মাদের চেহারার দিকে তাকাইয়া ওই জামাত নামের জাদুঘর আশ্চর্য হয়ে গেছে। এটা কেমন চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা কি আবার মানুষের হইতে পারে কি? ওই জামাত নামের জাদুঘর ওই মুহাম্মদ নবীর দিকে তাকায় রইছে। কিছুক্ষণ পরে এইবার জামাত বলে, ও মুহাম্মদ তুমি যে জাদু করে করে মানুষদেরকে তোমার ধর্মে নিয়া যাও, ওই জাদুর বাক্যগুলো একটু শোনাও দেখি তুমি কি জাদু দিয়া তোমার দলে নিয়া যাও। এইবার মুহাম্মদ নবী, আমার আপনার নবী, ওই কোরআন তেলাওয়াত শুরু করে দিল। কোরআন তেলাওয়াত যখন শুরু করে দেয়, ওই জামাত নামের জাদুঘরের চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহর নবী কিছুক্ষণ পরে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়। জামাত নামের জাদুঘর বলে, মুহাম্মদ না না, কোরআন তেলাওয়াত বন্ধ করিও না, আরো কোরআন তেলাওয়াত করো, আমার থেকে ভালো লাগে। কোরআন তেলাওয়াত করতে থাকো, আমার থেকে ভালো লাগতেছে। এইবার জামাত নামের জাদুঘর বলে, আসলে এটা কোনো মানুষের কালাম না, এইটা কোনো মানুষের জাদু না। কারণ যদি মানুষের জাদু হইতো আমি জাদুঘরের কাছে ধরা খেয়ে যাইত, কিন্তু এটা কোনো মানুষের জাদু না, এটা স্বয়ং আমার আল্লাহর কালাম। কারণ মানুষের কথা এমন হইতে পারে না। জামাত নামের জাদুঘর আশ্চর্য হয়ে গেল, এই তো আসলে আল্লাহর নবী, এ তো আসলে মেরা যে বলছে এ নবী না, এ আল্লাহর নবী না, আসলে তো আল্লাহর নবী। আর যে কথাগুলো বলতেছে এগুলাও কোনো মানুষের বানানো না, এগুলাও হলো আল্লাহর কালাম। ওই জামাত বলে, ও মুহাম্মদ তুমি, আমি তোমাকে মারতে আসছি,
আমি তোমাকে মারতে এসে আমি নিজে তোমার কাছে মরে গেলাম। ও মুহাম্মদ নবী, আর দেরি করিও না, আমাকে কালিমা পড়াইয়া দাও। এই পর্যন্ত বেঈমানেরা, যত বেঈমান বলেন কোরআনের ভুল ধরতে আসছে, ততজন ইসলাম ধর্ম গ্রহণ করা লাগছে। যত বেঈমানরা কোরআন ভুল ধরতে গেছে, ততজনের সংশোধন হয়ে গেছে। দেখতেছে এটা আসলে কোন মানুষের বানানো কালাম না। ওই আবু জাহেল বলতেছে আমি আনলাম জামাতকে মুহাম্মদকে মারার জন্য, কিন্তু এখন দেখতেছি জামাত নিজেই মুহাম্মাদের কাছে মরে গেছে। এ নবীর উম্মতের দল, এই কোরআনের কেমন দাম! এই কোরআন আজকাল আমাদের ঘরে আমাদের পড়া হয় না। এমন ঘর আছে রমজান মাস আসার আগে কোরআন ধরা হয় না, এমন ঘর আছে না? না, অনেক ঘর আছে এই রমজানে কোরআন তেলাওয়াত করছে, আবার ওই কোরআনটা শোকেজের ভিতর উপরে একটা বাক্সার ভিতর রেখে দিছে। আবার যখন পরে রমজান মাস আসে তখন ওই কোরআনটাকে নিয়ে পড়ে, তার আগে পড়ে না। অথচ যেই ঘরের ভিতর সব সময় কোরআন তেলাওয়াত হবে, ওই ঘরের ভিতর বরকত দিয়া দিবেন কে? আরো জোরে বলেন কে? ফজরের পরে আপনি ফজরের নামাজটা পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবার জোহরের সময় হয়ে গেছে, জোহরের নামাজটা পড়ে নামাজের পরে সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন। আসর নামাজ পড়ছেন, আসরের পরে সূরা নাবাটা তেলাওয়াত করেন। মাগরিবের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করেন। এশারের পরে সূরা মুলুকটা তেলাওয়াত করেন। এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজের পরে ঘরে কোরআন তেলাওয়াত চালায় দিতে পারেন, ওই ঘরের ভিতর কোনোদিনও শান্তি আসতে পারে না, পারে না। আজ 5 ওয়াক্ত কি 1 ওয়াক্ত কোরআন তেলাওয়াত নাই, বরং 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত মোবাইলের তেলাওয়াত আছে না নাই? কিছু করুক আর না করুক মোবাইলটা হাতে নেই কি নাই না? কাল মোবাইলটা নষ্ট করে দিছে সব কিছুকে। মানুষের কর্মকাজ কাজকর্মকেও নষ্ট করে দিছে এই মোবাইল। কথা বলেন ঠিক কিনা? তারপরে ছেলে মেয়েদের পড়ালেখাও নষ্ট করে দিছে। খানা খাইতে যায় মোবাইল ছাড়া কিছু বুঝে না। এ নবীরা আসে ঘুমাইতে যায়, ওখানেও মোবাইল, মোবাইল দেখা ছাড়া ঘুম আসে না। বলে আগে মোবাইলটা একটু জিয়ারত করে লই, তারপরে ঘুমাম। ঘুমাইতে যায়, ওখানেও মোবাইল ছাড়া ঘুমাইতে পারে না। এ নবীরা আসে, আপনি আপনার বাচ্চাটাকে এমন ভাবে এমন কায়দায় চালাইবেন যে বাচ্চাটা ভাত খাইবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে, বাচ্চাটা ঘুমাইবে তাও কোরআন তেলাওয়াত শুনতে শুনতে। আপনি মোবাইলে কার্টুন দেখাইতেন, নাটক দেখাইতেন, বিভিন্ন মুভি দেখাইতেন, কিন্তু না না, আজকে থেকে আপনি আপনার বাচ্চাটাকে ওই মোবাইল দিয়াই, যেই মোবাইল দিয়া কার্টুন দেখান, যেই মোবাইল দিয়া বিভিন্ন কিছু দেখান, ওই মোবাইল দিয়া বলবেন বাবা, ওই মোবাইল দিয়া যদি তুমি এই গানটা দেখো, মোবাইল দিয়ে যদি বিভিন্ন নাটক দেখো, তোমার চোখে সমস্যা হবে। এ বাচ্চা, এ বাবা, তুমি আজকে থেকে এগুলা দেখবে না, গজল দেখো, ওয়াজ দেখো, কোরআন তেলাওয়াত দেখো। আপনি যদি আপনার বাচ্চাটাকে এইভাবে আয়াতে আনতে পারেন, আপনার বাচ্চা একদিন দেখবেন আপনার কথা শুনতে বাধ্য হবে কি হবে না? কিন্তু আমরা তো শুরু থেকেই ওই বাচ্চাটাকে মোবাইল দিয়া দিয়া নষ্ট করে দেয়। ওই বাচ্চাটা শেষ পর্যন্ত আর আপনার কথা শুনে না। বাচ্চা বলে আমি ঘুমাবো না। বলে কেন? বলে আমারে মোবাইল দাও, তারপর আমি ঘুমাবো। বাচ্চা বলে আমি ভাত খাবো না। বলে কেন ভাত খাবা না? বলে আমাকে আগে মোবাইল দাও, তারপরে আমি ভাত খাবো। কথা বলেন।
আপনি তাকে অভ্যাস করাইতে পারেন নাই। যদি শুরু থেকে অভ্যাস করাতে পারতেন, গান না দিয়া, নাটক না দিয়া, বিভিন্ন কিছু না দেখাইয়া যদি বলতেন বাবা মোবাইল দেখো, সমস্যা নেই, মোবাইল দেখো সমস্যা নাই, দেখো গজল দেখো, কত সুন্দর গজল আছে না নাই? বিভিন্ন গজল আছে। বলে বাবা আমরা এই দুনিয়াতে চিরদিন থাকবো না, দেখো গজল দেখো। ছেলে দেখবে না? যদি বুঝাই দিতে পারেন সেভাবে, অবশ্যই দেখবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা।